কথায় পর বন্ধ হইলে আবার শুরু করতে অসুবিধা। আমি যে কথাটা এখন আবার বলি, মা বোনেরা এবং ভাই এবং বন্ধুরা, মুরব্বীরা, একটি জিনিস, আমাদের মানুষ কিন্তু অত্যন্ত সরল, তাই না? গ্রামের মানুষরা সরল, মা বোনেরা আরো সরল, তাদেরকে ধোকা দেওয়া সম্ভব। আজকে ইসলামের নাম করে কিছু কিছু লোক, কিছু কিছু মহিলা বিভিন্ন জায়গায় তাবলীগের নাম করে, নাম ব্যবহার করে, তারা কিন্তু তাবলীগের লোক না, আসল তাবলীগের লোক না, কিন্তু তাবলীগের নাম ব্যবহার করে মা বোনদেরকে প্রথমে এক কথা বলে, দ্বিতীয়তে যে বলে যে অমুক মার্কায় ধান দিলে, অমুক মার্কায় ভোট দিলে, অমুক কাজটা করলে আপনারা জান্নাতে যাবেন, এরকম বলে কি বলে না? অনেক জায়গায় শুনি, আমি জানি না আর কি। তবে একটি কথা বলতে চাই, জান্নাতের মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কি আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়, আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সাফায়াত করেন, তাইলে একমাত্র আমরা জান্নাতে যেতে পারবো। অন্য কোনো উপায় আছে? অন্য কোনো উপায় নাই। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। জামাতে ইসলাম মানে ইসলাম না। আমাদের ইসলাম কোনটা? আমাদের ইসলাম হলো, আমাদের পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের কাছে একটা গ্রন্থ পাঠিয়েছেন, আল কোরআন, তাই না? ওইটা হলো আমাদের ধর্মগ্রন্থ, নাকি? ওইটার কোনো পরিবর্তন হবে? আগে 1450 বছর হয়েছে, আরো 1450 কোটি বছর গেলেও তো একটি অক্ষর পরিবর্তন হবে না। হবে কি? আমাদের প্রিয় নবী শেষ নবী না? শেষ নবী, তার খলিফা এবং তার সাহাবাদেরকে আমাদের মানতে হবে কি মানতে হবে না? তাদের কথায় আমাদের চলতে হবে কি হবে না? তো তারা কিন্তু আমাদের নবীর থেকে আরম্ভ করে নিচের লোকজনদের কিছু সমালোচনা করে, যেটা আমাদের জন্য করা জায়েজ আছে? জায়েজ নাই। কাজেই আমি আপনাদেরকে বলবো যে আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, অন্য কোন ইসলাম আমাদের ইসলাম নয়। ঠিক না? ঠিক না? আপনাদের দেখছেন, এই যে এক সময় আওয়ামী লীগের সময় শাপলা চত্বরে মানুষকে গুলি করে মারলো না? কোরআনে হাফেজ, কওমি মাদ্রাসার আলেম, বিভিন্ন আলেমদেরকে গুলি করে হত্যা করা মারে নাই? মারছে। তখন তো কোন ইসলামিক দল দেখলাম না জায়গায় আসলো, আসছে কি? একমাত্র বেগম খালেদা জিয়া ওই ঘরের ভিতরে থেকে হুঙ্কার ছেড়েছিলেন যে আলেমদেরকে হত্যা করা হচ্ছে, শিশু বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, তোমরা যে যেখানে আছো আলেমদের পিছনে দাঁড়াও, আলেমদেরকে রক্ষা করো, তাই না? এইটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন। তার কারণে আমরা দেখেন, দেশনেত্রী বেগম খালেদা দীর্ঘদিন এই দেশে রাজত্ব করেছেন, আপনারা তার সম্পর্কে জানেন। কোথায় কি ভালো কাজ, কোনটা কি করেছে আল্লাহ জানে। তার জানাজা আমায় 1,30,00,000 লোকের মতো লোক হয়েছিল, ঠিক কি ঠিক না? এবং বড় বড় আলেমরা তার খাটিয়া মাথায় কাঁধে নিছেন, একমাত্র আল্লাহ তাআলার এটা রহমত। আমি মনে করি বেগম খালেদা জিয়ার আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা লালন করব, আমরা সেই আদর্শকে বাস্তবায়িত করার জন্য কাজ করব। কাজেই আপনারা সেই আদর্শকে ধরে রাখার জন্যই আজকে প্রয়োজন। সারা বাংলাদেশে অস্থিরতা চলছে। আজকে আসার সময় একটা মিছিল দেখে আসলাম, মিছিল, বিশাল মিছিল। তারা দাবি করতেছে আগে আমাদের প্রমোশন, তারপরে নির্বাচন, এই একটা মিছিল বের করছে। তো চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচনের দিন পর্যন্ত চক্রান্ত ষড়যন্ত্র হবে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্র হচ্ছে। কাজে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দলমত নির্বিশেষে এক হয়ে স্বাধীনতা বিরোধীদেরকে উৎখাত করে বাংলাদেশের পতাকাকে পথ করে উড়াতে হবে। সেইভাবে আমাদের প্রস্তুত থাকতে হবে, তাই না ভাইরা আমার? তাই যদি মনে করেন আগামী 12 তারিখে আপনারা গিয়া ভোট কেন্দ্রে ভোট দিবেন, এটাতেই হবে না।
এটাতেই হবে না। আপনারা আমার আত্মীয়, তাই না? ঠিক কি ঠিক না? আপনাদের কাছে দাবি বেশি না বেশি কম? বেশি যদি থাকে আপনাদেরকে অনুরোধ করব, এই গ্রাম থেকেই আগামী 7-8টা দিন আছে, আপনারা গ্রুপ গ্রুপ করে অন্য গ্রামে যাইয়া ভোট চাবেন। 1, 2 নম্বর, ভোটের দিন খুব সকালে ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবে মা বোনেরা। আপনারা আগের দিন থেকে ভোট কেন্দ্র পাহারা দিবেন। ফজরের নামাজ পড়ে গিয়ে ভোট দিয়ে এসে নাস্তা করবেন কি, এবং ভোট কেন্দ্র পাহারা দিবেন। গণনা পর্যন্ত, ভোট গণনা পর্যন্ত আপনারা থাকবেন। এই আবেদন এবং নিবেদন আপনাদের কাছে থাকবেন তো? এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করার আগে বলতে চাই, বিগত দিনে দোয়া করছেন না? দোয়া করছেন তো? আমি আপনাদেরকে বলতে চাই, এই যে সমস্ত প্রতিষ্ঠান আছে আপনাদের, স্কুল নাকি এটা স্কুল, আরো কিছু প্রতিষ্ঠান আপনাদের আছে যেগুলো দাবি করা হলো, হ্যাঁ, রাস্তা, কালভার্ট, ব্রিজ, এগুলো বলছেন আমরা, এগুলো তো হবেই। আর যেটা কল্পনা করতে পারেন নাই আপনারা, সেটাও চাইলে হবে ইনশাল্লাহ। যেটা আপনাদের কল্পনার নাই সেটা দেখবেন আর কি। এই কথা বলে আপনাদেরকে বলি, বিগত দিনে দোয়া করেন নাই আমার জন্য? করছেন কি? আগামীতেও দোয়া করবেন। যে কয়দিন বেঁচে আছি, পরম করুণাময় আল্লাহ তাআলা আমাকে যাতে অন্যের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে এই দেশের উন্নয়ন, আপনাদের এলাকার উন্নয়ন করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যাতে এই দেশ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ দূর করার জন্য তৌফিক দান করেন। এইটা আমরা কিছু না, আপনারাও কিছু না, তাই না? দেওয়ার মালিক কে? আল্লাহ যদি ক্ষমতা দেয় তাহলে তো পারবো নাকি? কাজে আল্লাহ যাতে আমাকে ক্ষমতা দেয় তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। মা বোনেরা কি বলেন? দোয়া করবেন। এবং আগামী 12 তারিখে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন তো? কাজ করবেন তো? সকলকে আন্তরিক ভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আমাদের মাঝে একজন কেন্দ্রীয়